এক বনে থাকতো একটা স্মার্ট আম আর একটা কাঁঠাল। তারা সারাদিন শুধু ঝগড়াই করে যেত। প্রতিদিনের মতো আজকেও তাদের ঝগড়া শুরু হয়েছে। এই বনটা সুন্দর লাগে আমার জন্য, আমি না থাকলে সব ফ্যাকাশে। আরে ঢং, এমন ভাবে বলছিস যেন রংধনুর সাথে রং নিয়ে বসে আছিস। তোর মুখ তাকালেই মনে হয় সবুজ রঙের বাস। আর তুই কি? হ্যাঁ, তুই ছোট্ট একটা হলুদ বাঘ, তাও যদি আবার জ্বলতো তো কোনো কাজে লাগতো। আমাকে খেতে মানুষ লাইনে দাঁড়ায়, তোর কাছে যেতে হলে আগে সাহস লাগে, তারপর ছুরি, না হলে তোর বুড়ি ধসাবো কি করে? ছুরি তো লাগবেই, কারণ আমি ভিআইপি ঘর, তোর মতো চিপ না। আমাকে খুলতেই অনুষ্ঠান লাগে, তোর তো ফুল দিলেই শেষ। আমার রং দেখেছিস? একদম ইন্ডিয়ান নায়িকাদের মতো। কি কইলি? ওটা নায়িকা না, রানু মন্ডলের রং হবে। তুই এমনই চিকন যে হালকা একটু বাতাস জোরে হলে মনে হবে পুকুরে গিয়ে পড়বি। ওর গায়ে এত কাটা যে দেখে মনে হয় রাগী ডাইনোসর ডিম পেড়েছে। আমার গন্ধে পুরো বন রোমান্টিক হয়ে যায়। ওই তো তোর গন্ধ 5 মিনিট থাকে, আমার গন্ধ নাকে গেলে 3 গ্রাম দূর থেকেও বুঝতে পারে যে রাজা এসেছে, বুঝলি? ওটা তোর গন্ধ না, তোর খাওয়ার পরে যে গ্যাস ছাড়ে সেটা। অনমুখ কাঁঠাল কোথাকার। আমাদের পুরো পরিবারের দুপুরে খাবার হয়ে যায়, আর তুই তো ডেজার্ট, তাছাড়া কোনো কাজেই লাগিস না। এমনিতেও আমাকে দিয়ে জুস, আইসক্রিম, আচার কত কিছু হয়, তোকে দিয়ে কি হয়? এচোর ছাড়া তো কোনো কাজেই লাগিস না। তোকে দেখলে ফল কম আর আলমারি বেশি লাগে। আর তুই কি? হ্যাঁ, আগ পাকা থাকলে এমন টক যে কাঠ বেরোলেও মুখ বাঁকায়, আবার বড় বড় কথা। শোন কাঁঠালের বাচ্চা কাঁঠাল, একদম উল্টো পাল্টা কথা কবি না, মুখে মুড়ো ঝাঁটা বসিয়ে দেবো বলে দিলাম। বসে থাকবো না? ওই কাঁটা ছাড়া আর কি বা আছে তোর? আমার গায়ে কাঁটা দেখেছিস কতগুলো? এভাবেই তাদের ঝগড়া চলতেই থাকলো। গল্পের রাজ্য, গল্পে ভরা স্বপ্নের সাহায্য, এসো সবাই গল্পের রাজ্য।